ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام। সম্মানিত সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, প্রাণপ্রিয় শিক্ষকগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আজকের এই বার্ষিক প্রতিযোগিতায় আমার বিষয়বস্তু হচ্ছে ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়। পৃথিবীর বুকে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, যার ঘোষণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কোনো মানব রচিত ধর্ম নয়, কোনো কাল্পনিক প্রথা নয়, বরং সেটা আল্লাহ প্রদত্ত। যাবতীয় অনিষ্ট থেকে পাক পবিত্র, সার্বাধিক অকল্যাণ থেকে মুক্ত এই ধর্ম মানুষকে মনুষ্যত্ব শেখায়, পথ হারা ব্যক্তিকে পথ দেখায়, নিরাশ ব্যক্তির মনে আশা জাগায়, অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, প্রত্যেক অধিকারকে সুনিশ্চিত করে, সৃষ্টিকে সৃষ্টির উপাসনা থেকে স্রষ্টার উপাসনার দিকে আহ্বান করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান যুগে এই পরিপূর্ণ ও বিশুদ্ধ দিনে ইসলামকে সন্ত্রাসের সাথে যুক্ত করে বদনাম করার অবিরাম চেষ্টা করা হচ্ছে। যে ইসলামের মৌলিক উদ্দেশ্য সময়ের মধ্যে অন্যতম হচ্ছে হিফজুন নাফস, অর্থাৎ প্রাণের সংরক্ষণ, সেই ধর্মকে প্রাণের বিনাশ কেন্দ্রিক বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত করে কুলুষিত করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এই মিথ্যা গুজব এমন ভাবে প্রচার ও প্রসার করা হচ্ছে যেন মনে হয় প্রত্যেক দাড়ি টুপিওয়ালা ব্যক্তি অগ্র এবং নিষ্ঠুর হয়। ওয়ালিয়াযু বিল্লাহ। আসুন আমরা একটু গবেষণামূলক দৃষ্টিতে ইসলামের শিক্ষাগুলোর প্রতি দৃষ্টিপাত করি। ইসলাম আমাদেরকে শেখায় মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাসা জামিআ। যে ব্যক্তি নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করা দণ্ডদান উদ্দেশ্য ছাড়া কাউকে হত্যা করলো, সেই জন্য পৃথিবীর সকল মানুষকেই হত্যা করলো। ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করলে ইসলাম বলে ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানাত করবেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত রাখবেন। তাছাড়া হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে ইয়াজিউল মাকতুল বিল কাতিল ইয়াউমাল কিয়ামাতি ওয়া রাসুহু বিয়াদিহি ওয়া আওদাজু তাসকাবু ইয়াকুলু ইয়া রাব্বি কাতালানি হাত্তা ইউদনিহু মিনাল আরশ। যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীকে কিয়ামতের দিনে টেনে আল্লাহর আরশের নিকটে করে দেওয়া হবে এবং অভিযোগ করবে এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি কেউ যদি কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার সম্পর্কে সতর্কবাণী বর্ণিত হয় মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ওয়া ইন্না রিহাহা তুজাতু মিন মাসিরাতি 40 আমা। যে ব্যক্তি কোনো জিম্মিকে কাতাল করে সেই জান্নাতের ঘ্রাণ পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব হতে পাওয়া যায়। আপনি বিস্মিত হবেন এই কথা শুনে যে ইসলাম শুধু মানুষ নয় বরং পশু প্রাণীর জীবন সংরক্ষণের কথাও বলে। যেমনটা এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক স্ত্রী লোককে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়, এই জন্য যে সে বিড়ালটিকে আটকে রেখেছিল, পরিশেষে সে মারা গেল, যার জন্য সেই জাহান্নামে গেল। যে মেয়েটি বিড়ালটিকে আটকে রেখেছিল সে নিজেও পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি যাতে সেই জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। এই সমস্ত আয়াত ও হাদিস প্রমাণ করেছে ইসলামের সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক তো নেই, বরং ইসলাম এসেছে সন্ত্রাস নির্মূল করার জন্য, যেন সমাজে পরিপূর্ণ নিরাপত্তা বাস্তবায়িত হয়। অবশেষে আল্লাহকে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।